সো গাইস 1 কোটি বছর পর আবার চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। না একদম ধাক্কাধাক্কি নয়, গালাগালি দেবেন একটু ধীরে সুস্থে, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব হয়তো এইটা অনেকের ভালো নাও লাগতে পারে, আবার যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ বহু দিন পর নিজের মুখখানি তো আমি দেখিয়েছি, বহু কষ্টে এই 1 মাস কাটিয়েছিলাম একটু পরিতৃপ্তির আশায়, আর সেই পরিতৃপ্তিটা গিয়ে আমি পেয়েছি এবারে বারবিকিউ নেশানে। এবারে পুজোর অকেশানে ওখানে বেস্ট যে ব্যাফেটটা হয় সেটা আমরা ট্রাই করেছিলাম। গেছিলাম আমি, আমার কন্যা শম্পা আর শম্পার ছেলে, এই 4 জনে আমরা মোটামুটি একটা সেলিব্রেশনের জন্যই গেছিলাম, বাট সেলিব্রেশন কিছু করিনি। আমার বার্থডেটা যে রিসেন্ট গেছে তো, সুতরাং হয়েছে আমারই, তাই ওটা সেলিব্রেশন বলা যায় না, ওটাকে একটা দুঃখের খবরও বলা যেতে পারে। নেহাত খাওয়া দাওয়া করলে আমার মনটা যেহেতু ভালো হয়ে যায়, তাই আর এর আশপাশে আর কিছু বললাম না। তবে হ্যাঁ, দিনটা আমার দারুণ কেটেছে, যেহেতু খাওয়া দাওয়া প্রচুর ছিল, প্রচুর প্রচুর, আর কত কি বলবো, একদম মন খুলে খেয়েছি। দেখো, ফার্স্টে গিয়ে বারবিকিউ নেশনের চালাকিটা আমি বুঝে গেছিলাম, তাই ঠিকই করে নিয়েছিলাম। স্টার্টারে ওরা যাই এসে আতিথেয়তা করে আমাকে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে চাইবে, সেগুলো আমি অল্প অল্প খাবো। অল্প অল্প মানে খুব অল্প অল্প। তাই প্রথমে অল্প একটু ওই কর্ন, অল্প একটু চিকেন পকোড়া, আর একদম সামান্য যা যা ওদের ভেজ আইটেম ছিল সেগুলো সামান্য সামান্য ট্রাই করেছি। তারপর তো ওদের আতিথেয়তায় আমি ভরপুর হয়ে গেছিলাম, একদম কাবাবে ঠাসা প্লেট নিয়ে। সত্যি বলতে কি, ওদের কাবাবগুলো কিন্তু দারুণ ছিল। নন ভেজ আমি সব খেয়েছি, বাট ভেজ একটা খাবার আমি টাচ করিনি, কারণ ওখানে ওইটা হচ্ছে ওদের চালাকি। সেই চালাকিটা আমি ধরে নিয়েছিলাম বলে শুধু ননভেজের ওপর দিয়ে একদম টুট পড়েছি। তাই সকলকেই বলছিলাম, এই যা খাবি এখানে ননভেজ খাবি, ভেজের টাকা আমি দিইনি, তাই ভেজ ছুঁয়েও দেখবি না। তবে হ্যাঁ, আমি যেগুলো একদম বাড়িতে রান্না করি না সেগুলো আমি অল্প অল্প করে খেয়ে দেখেছি। প্রত্যেকটা আইটেম দারুণ ছিল। ফিশ কাবাব থেকে চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, শিক কাবাব, মাটন শিক কাবাব, মানে ফাটিয়ে ফাটিয়ে খেয়েছি। এত ভালো ছিল প্রতিটা আইটেম। একটা ডিশ দিয়েছিল, সেটার নাম হচ্ছে আই থিঙ্ক ওটা ওই চিকেন ললিপপ, যেটা আমাদের এখানে নর্মালি যেটা পাওয়া যায় ওখানটা একটু আলাদা, কারণ ওখানে চিকেনের পরিমাণটা একটু বেশি থাকে, আমাদের এখানে তো একটু গুবলেটি করে দেয় না। আর চিংড়ি তো ভরে ভরে খেয়েছি, এত আমার চিংড়ি মাছ খেতে ভালো লাগে, আর সেখানে এত চিংড়ি মাছ খেয়েছি নিয়ে কি বলবো। তবে হ্যাঁ, আমি ভেজ আইটেম অল্প অল্প করে নিয়েছিলাম। একটা ছিল মালাই কোপ্তা, তারপর ছিল বেগুন বাসন্তী, একটা ওলের ডালনা, পোস্ত, সবগুলো আমি অল্প অল্প নিয়েছি, কারণ এগুলো আমি একটু টেস্ট করব বলে নিয়েছিলাম। পয়সা দিয়েছি, খাবো না কেন। আর ননভেজের মধ্যে তো অনেক কিছুই নিয়েছিলাম, যেমন ওদের মানে এই পুজো স্পেশাল থালির মধ্যে শুরু হয়েছিল পাবদা, চিংড়ি মাছের মালাইকারি আর ঢাকাই মাটন। খাওয়া দাওয়ার বিষয় যেহেতু আমি একটু নির্লজ্জ, তাই এইসব বিষয়ে আমার না খুব একটা আসে না। তবে মন পছন্দ মতো যেগুলোই হয় সেগুলোই আমি একদিন খেয়েই দেখি, কারণ অন্য দিন তো প্রায় তো ম্যাক্সিমাম ডায়েটের মধ্যেই থাকি, মানে ওই আমার আর কি ওই গুবলেট ডায়েট আর কি, কখনো হয় কখনো হয় না। তবে হ্যাঁ, ফিগারটাকে তো একটু মেনটেন করতে হবে, তাই ওইটা একটু মেনটেন করে চলি ওই আর কি। আর চিংড়ি মাছের মালাইকারিটা খেয়ে দেখছিলাম, ভাই আমি বাড়িতে এই এত ঢং করে চামচ টামচ দিয়ে খাই না, ওখানে যেহেতু সবার মাঝখানে খাচ্ছি, নিজের ঢংটা একটু প্রকাশ করি, যে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে খাওয়া, বাড়িতে এসব পোষায় না ভাই। কিন্তু মাঝে মাঝে এই নিজের হাতটাতেও ফিরে আসি, এইসব চামচ টামচ ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতেও অনেক সময় আমি খেয়ে নিই। তবে এখানে আমার চিলি চিকেন, চিকেন রেশমি কাবাব, মাটন আর চিকেন মশালা যেটা ওরা করেছিল সবটাই মিলিয়ে মিশিয়ে এনেছিলাম। এখানে আমার মেয়ে বিরিয়ানি দিয়ে চিলি চিকেন খাচ্ছে, ভাবো কীরকম অদ্ভুত। এই যে আমার সেই ডিশ যেখানের মধ্যে সব কিছু আছে। পাবদা মাছটা এত ভালো ছিল, একদম ডিমলা পাবদা। সত্যি বলতে বাড়িতে বহুদিন পাবদা রান্না করিনি, তাই এইখানে আমি 2-3টে খেয়েই নিয়েছিলাম প্রায়। ভীষণ ভালো লাগছিল। আর ভাত যেহেতু কম নিয়েছি, কারণ এগুলো খাবো যখন, ভাত খেয়ে কে পেট ভরাবে ভাই। আর মাটনটা তো দুর্দান্ত করেছিল, দারুণ করেছিল। আর আমার এই 1 প্লেটই যথেষ্ট, আর আমি খাবো ভেবেও খাইনি, কারণ নিজেকে প্রথমে ভাবি যে প্রচুর খেতে পারবো, তারপর আর না খেতে পারি না। এই বাসন্তী পোলাটা এত মিষ্টি মিষ্টি দুর্দান্ত করেছিল না, এইটা দিয়ে কিন্তু দারুণ লাগছিল মাটনটা খেতে। তারপরে একটু নুডলস আর চিলি চিকেন নিয়ে এলাম, আর পেট ভরে শশা নিয়ে এলাম, কারণ আমি বোধহয় ম্যাক্সিমাম বাফেট
পেটটা খাবোই করেছি, খাইনি কিছু। এই বিরিয়ানি যে এতটা এনেছি তার মধ্যে একটুখানি খেয়ে আমি দিয়ে দিয়েছিলাম, বাট ওরাও খায়নি। আর এই ফিশ ফ্রাইটা এত ভালো হয়েছিল, আমি আবার চাইতে ওরা আরও দিয়ে গেল। তারপরে আমি ফিরে এলাম আমার ডেজার্টে যে আইটেমটা আমি বেশি পছন্দ করি, এই লেডি গিন্ডিগুলো, এটাকে নিকুতি বলে আই থিঙ্ক। এটা আমার আইসক্রিম দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি কালকে একটা তোমাদের রিলস ছেড়েছিলাম, কারণ বারবিকিউ নেশনে গেলে কিন্তু আমি এই আইটেমটা আগে ট্রাই করি, মানে ডেজার্টের ক্ষেত্রে। তারপর তো প্রচুর কেকসের অপশান আছে, বাট আমি খাইনি। এত কিছু নিয়ে সাজিয়ে বসেছি, মেয়েকে দিয়ে দিয়েছিলাম। আর ফ্রুটস ছিল, তা আমি ফ্রুটসের মধ্যে শুধুমাত্র তরমুজটা নিয়েছিলাম। আর তরমুজটা না আইসক্রিম দিয়ে খেয়ে দেখলাম একদম ভালো লাগছিল না, সত্যি কথা বলতে। কারণ আমার সবই একটু আইসক্রিম দিয়ে খাওয়ার চেষ্টাটা করি আর কি। তবে আইসক্রিমের মধ্যে প্রচুর ভ্যারাইটি ছিল। এটা একটা চকলেট পাপ ছিল, এটা আমি খেয়েছি, বাট আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আমার মেয়েদের ভালো লাগে, কারণ আমি চকলেট খুব একটা যে খাই তা নয়, সেই কারণে আমার খুব একটা ভালো লাগেনি। আর বাকি কুলফি ছিল, ম্যাঙ্গো ছিল, সবই মোটামুটি একটু খেয়েছি, একটু। আমি নষ্ট কিছুই করি না, কারণ যেটা খাই সেটা সম্পূর্ণ খাই। আমার খাবার নষ্ট করতে ভীষণ গায়ে লাগে। এটা ভীষণ ভালো ছিল ম্যাঙ্গো কুলফিটা, তার উপর মালাই দিয়ে দিয়েছিল, অসম্ভব ভালো হয়েছিল। আর লাস্টে যেটা ছিল সেটা ছিল পান কুলফি, এটা মারাত্মক ছিল। এইটা দিয়ে আজকে খাওয়া দাওয়া পর্বটা শেষ করেছি, কারণ বাড়িতে গিয়ে আর পেটে কিছুই ঢুকবে না বলতে গেলে।